আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দিনাজপুর থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি হালিমা আহমেদ। ভিউয়ার্স, আমি আমার বেশি সংখ্যক ভিডিও তৈরি করেছি উত্তরের জনপদ, প্রাকৃতিক পরিবেশ ও প্রাচীন ঐতিহ্য নিয়ে। ভিউয়ার্স, আমার আজকের ভিডিওটিও উত্তরের একটি ঐতিহাসিক দিঘি নিয়ে। তো চলুন দেরি না করে দিঘিটা আপনাদের ঘুরে দেখাই এবং দিঘির সংক্ষিপ্ত ইতিহাস তুলে ধরি। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভিউয়ার্স, আপনারা যারা আমার এই ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটি অন করে দিন যাতে পরবর্তী ভিডিওর আপডেট পেতে পারেন। বাংলাদেশের উত্তরের জেলা দিনাজপুর। সাহিত্য সংস্কৃতির ঐতিহ্যমণ্ডিত দিনাজপুরের ইতিহাস অত্যন্ত প্রাচীন ও সমৃদ্ধ। বিশেষজ্ঞদের মতে ভারতের ছোটনাগপুর, বিন্দা পর্বত প্রভৃতি লাখ লাখ বছরের প্রাচীন স্থানগুলোর মৃত্তিকার সমগোত্রীয় দিনাজপুরের মাটি। বহুকাল পূর্বে হিমালয় পর্বতের ভগ্নিরূপে জন্ম নেওয়া বরেন্দ্র ভূমির হৃদয়স্থানীয় স্থান দিনাজপুর। লোকশ্রুতি অনুযায়ী জৈনক দিনাজ অথবা দিনরাজ দিনাজপুর রাজ পরিবারের প্রতিষ্ঠাতা। তার নাম অনুসারে রাজবাড়িতে অবস্থিত মৌজার নাম হয় দিনাজপুর। পরবর্তীতে ব্রিটিশ শাসকরা ঘোড়াঘাট সরকার বাতিল করে নতুন জেলা গঠন করে এবং রাজার সম্মানে জেলার নামকরণ করে দিনাজপুর। দিনাজপুর জেলা লিচুর জন্য বিখ্যাত এবং সুগন্ধি ধান বা চাল উৎপাদনে দিনাজপুর জেলা অপ্রতিদ্বন্দ্বী। দিনাজপুর জেলার দর্শনীয় স্থানগুলোর মধ্যে রয়েছে রামসাগর দিঘি, নয়াবাদ মসজিদ, কান্তাজিউ মন্দির, স্বপ্নপুরী, সীতাকোট বিহার, সিংড়া ফরেস্ট, সুরা মসজিদ ইত্যাদি। আজ আমাদের গন্তব্য রামসাগর দিঘি। ভিউয়ার্স, চারপাশের পরিবেশটা শীতল করে তুলেছে এ যেন এক অন্যরকম প্রশান্তি। দিনাজপুর শহরের কেন্দ্র থেকে 8 কিলোমিটার দক্ষিণে আউলিয়াপুর ইউনিয়নে অবস্থিত দিনাজপুরের মহারাজাদের অন্যতম কীর্তি রামসাগর দিঘি। এর চারিদিকে সবুজ প্রান্তর, ধূসর ছোট ছোট মাটির টিলার পাড় দ্বারা বেষ্টিত। গ্রামীণ উদাস প্রকৃতির মধ্যে এক অপরূপ মনোমুগ্ধকর পরিবেশে এই রামসাগর দিঘি অবস্থিত। পাড় ভূমিসহ দিঘির মোট আয়তন 4,37,492 বর্গমিটার। জলভাগের দৈর্ঘ্য 1031 মিটার, প্রস্থ 364 মিটার, গভীরতা গড়ে প্রায় 9 মিটার। সর্বোচ্চ পাড়ের উচ্চতা প্রায় 13.50 মিটার। প্রজাদের পানির কষ্ট দূরীকরণ এবং দুর্ভিক্ষ পীড়িত প্রজাদের কাজের বিনিময়ে খাদ্য সংস্থান হিসেবে রাজা রামনাথের আমলে এই দিঘি খনন করা হয়। তার নাম অনুসারে এর নামকরণ করা হয় রামসাগর। দিঘিটি খনন করতে তৎকালীন প্রায় 30,000 টাকা এবং 15 লক্ষ শ্রমিকের প্রয়োজন হয়েছিল। দিঘির পাড়ের উচ্চ টিলার উপর অবস্থিত মনোরম বাংলোটি দেশি বিদেশি অসংখ্য কৌতূহলী পর্যটকের নিকট যেমন প্রতিনিয়ত স্বপ্নীল আকর্ষণ, তেমনটি প্রমোদ বিহারীদের জন্য নিভৃত নিকেতনও বটে।
রামসাগর দিঘি নিয়ে প্রচলিত রয়েছে মজার লোককাহিনী। এই অঞ্চলে প্রাণনাথ নামে এক রাজা ছিলেন। সুশাসক ও প্রজাপ্রিয় রাজা বলে তার দেশজোড়া খ্যাতি ছিল, আর ছিল অফুরন্ত ধন সম্পদ। তৎকালে দেশ জুড়ে নেমে আসে প্রকৃতির নিষ্ঠুর তাণ্ডব। শুরু হয় একটানা অনাবৃষ্টি ও খরা। গোটা মৌসুমে এক ফোঁটা পানিও পড়ল না আকাশ থেকে। অনাবাদি রইল মাঠ, ফসল বা শস্য পাওয়া গেল না এক মুঠো। দেশ জুড়ে দেখা দিল প্রচণ্ড খাদ্যাভাব। অনাহারে মরে শত শত মানুষ। জনগণের জন্য খুলে দেওয়া হলো রাজভাণ্ডার। এতে খাদ্য সমস্যার কিছুটা সমাধান হলেও দেখা দিল পানীয় জলের অভাব। দীর্ঘদিনের অনাবৃষ্টি ও খরায় খালবিল দিঘিনালা শুকিয়ে খাখা, এক ফোঁটা পানি নেই কোথাও। রাজ্য জুড়ে শুরু হলো পানির জন্য আহাজারি। এমন পরিস্থিতিতে রাজা সিদ্ধান্ত নিলেন এক বিরাট দিঘি খনন করা। শুরু হলো দিঘি খনন। হাজার হাজার শ্রমিক দিন রাত পরিশ্রম করে মাত্র 15 দিনের মধ্যে খনন করে এক বিশাল দিঘি। কিন্তু এত গভীর করে খনন করা সত্ত্বেও দিঘির বুকে এলো না এক ফোঁটা পানি। হতাশা ও দুর্ভাবনাময় বৃদ্ধ রাজা আহার নিদ্রা ত্যাগ করলেন। তার মৃত্যুর আশঙ্কায় ঘরে ঘরে শুরু হলো কান্নার রোল। একদিন রাজা স্বপ্নে দৈববাণী পেলেন, তার একমাত্র পুত্র রামকে দিঘিতে বলি দিলেই পানি উঠবে। রাজার মুখে স্বপ্নদেশ শুনে সারা রাজ্য নেমে আসে শোকের ছায়া। কিন্তু রাজপুত্র রামের মনে কোনো বিকার নেই। নিজের প্রাণের বিনিময়ে প্রজাদের জীবন রক্ষা করতে রাজকুমার অবিচল। রাজার নির্দেশ ক্রমে দিঘির মধ্যস্থলে একটি ছোট মন্দির নির্মাণ করা হলো। এরপর গ্রামে গ্রামে ঢাকঢোল বাজিয়ে প্রজাদের জানিয়ে দেওয়া হলো, কাল ভোরে দিঘির বুকে পানি উঠবে। পরদিন ভোর না হতেই রাজবাড়ির সিংহদ্বার খুলে গেল। বেজে উঠল কারা না কারা। হাতির পিঠে চড়ে সাদা কাপড় পরে যুবরাজ যাত্রা শুরু করলেন সেই দিঘির দিকে। যুবরাজ রাম সিঁড়ি ধরে নেমে গেলেন মন্দিরে। সঙ্গে সঙ্গে দিঘির তলদেশ হতে অজস্র ধারায় পানি উঠতে লাগলো। চোখের পলকে পানিতে ভরে গেল বিশাল দিঘি। পানিতে ভেসে রইল রাজকুমারের সোনার মুকুট। যুবরাজ রামের স্মৃতিকে অমর করে রাখতে দিঘির নাম রাখা হলো রামসাগর। আরও একটি লোককাহিনী শোনা যায়, রাজা রামনাথের দিঘি খনন করার পর পানি না উঠলে রাজা স্বপ্নে দেখেন দিঘিতে কেউ প্রাণ বিসর্জন করলে পানি উঠবে। তখন স্থানীয় রাম নামের এক যুবক দিঘিতে প্রাণ বিসর্জন দিল। রাজার নির্দেশে সেই যুবকের নামে দিঘির নাম রাখা হয় রামসাগর। ভিউয়ার্স, এটাই ছিল রামসাগর দিঘির সংক্ষিপ্ত ইতিহাস। ভিডিওটি যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন, পেজটি অবশ্যই ফলো করে দিবেন এবং ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।